যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে ত্রয়োদশ সংসদকে ক্ষমতা এবং সময় বেঁধে দেওয়ার পক্ষে একমত রাজনৈতিক দলগুলো। এদিকে গণভোট কখন হবে সেই সময় নিয়ে এখনও অনড় অবস্থানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই ব্যাপারে সাধারণ মানুষের ভাবনার কথা শুনবো আজকের পর্বে। দর্শক, হাই কেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি শেখর আজাদ। সাধারণ মানুষের ভাবনার কথা শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। বুধবার দুপুর 2:30 থেকে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই শেষ বৈঠক। এদিন মূল আলোচ্য বিষয় ছিল জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কাঠামো এবং গণভোট অনুষ্ঠানের সময় নির্ধারণ। বৈঠকের ফাঁকে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং তার আগে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য মত দিয়েছে তাদের দল। গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে, ইলেকশন হবে। দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যাবে। পরে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেশিরভাগ দল জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট চায়। তার আগে গণভোট চাওয়া জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়াস বলে মনে করছে বিএনপি। যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই, সেটা তো সাইমালটেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে। এই জন্যই তো আমরা আইনগত ভিত্তি মনে করছি। আমাদের বোঝা উচিত বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটার নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। বৈঠকের সমাপনী বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বসম্মতভাবে 5টি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় আদেশ, ওই আদেশের মাধ্যমে গণভোট, ঐক্যমত্য হওয়া বিষয় এবং নোট অব ডিসেন্টযুক্ত বিষয়গুলো নিয়ে গণভোটে আলাদা প্রশ্ন, নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে সময় বেঁধে দেয়া। আর রাজনৈতিক দলগুলো তাদের আলোচনায় অন্তত একটি বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে বলে জানান কমিশনের সহসভাপতি। কমিশন মনে করছে যে কার্যত এক ধরনের ঐক্যমত্য আছে যে ত্রয়োদশ সংসদকে জাতীয় জুলাই সনদ 2025 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করতে হবে। আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। সে সঙ্গে আলী রিয়াজ জানান, এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কমিশন সরকারের কাছে সুপারিশ দেওয়ার বিষয়েও একমত হয়েছে রাজনৈতিক দল ও জোটের নেতারা। চলতি মাসের 18 তারিখের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরে বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান অধ্যাপক আলী রিয়াজ। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কোন দল কি বলছে সেটা আমার কনসার্ন না। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে জুলাই সনদটা নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করা উচিত এবং এমনভাবে কাঠামো রচনা করা উচিত যাতে করে ত্রয়োদশ যে নির্বাচনটা হবে এই নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের যে প্রতিফলন, যে আকাঙ্ক্ষা, যে এই রায়ের যে প্রতিফলন, এটা যাতে সুন্দরভাবে হয়। হানা ভোটে যে কথাটা প্রচলিত আছে এটার আর রাতের ভোট বা দিনের ভোট যেটাই বলেন, এই ভোট সবই মূল্যহীন। এটা কোনো গণতন্ত্রের ভিতরেই পড়ে না। বা আমাদের দেশে যে মূল সমস্যা পার্টিতে গণতন্ত্র নাই, এটা হলো রাজতন্ত্র। পার্টির ভিতরে গণতন্ত্র আসে
তাহলে সেই গণতন্ত্রের মাধ্যমে যে নমিনেশনগুলো হবে সেটা গণতন্ত্র। আগে আমাদের কাছে বিএনপিও ছিল, বিএনপিও যে খুব ভালো পারফর্ম করছে এরকমও না, তার উপর আওয়ামী লীগ তো কাজ একটা করে ভাইগা গেল। এখন জামাতকে সুযোগ দিলেও সে যে খুব ভালো একটা পারফরমেন্স দিবে এটারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার মতে জামাতকে একটা সুযোগ দেওয়া উচিত, যে ওরা আসুক, দেখি কীরকম করে, কীরকম হয়। জামাত আর বিএনপি যেটা করতেছে বা যেটা বলতেছে এই বিষয়টা মূলত জামাত আর বিএনপি বলতে সাধারণ জনগণের যেটা ইচ্ছা বা ইচ্ছুক অনুযায়ী তো হবে। এখন ইচ্ছুক অনুযায়ী যদি হয় তাতে দেখা গেছে যে তাদের বিরোধ বলতে সবাই এক জায়গায় বসে যা সাধারণ জনগণ যেটা বলে সেই অনুযায়ী তাদের তো মতামত নিতে হবে। এখন তারা যে মতামত দিবে সেটা প্রকাশিত করলে তো হবে না। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব জাতীয় ঐক্য কমিশনের মতে যে বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন মতামত। বিএনপি বলছে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট করতে, এছাড়াও জামাত বলছে গণভোট আগে হবে। এছাড়াও বিভিন্ন দলের বিভিন্ন মত কিন্তু রয়েছে, সব মিলে ঐক্যমত কমিশনের জমা দিবেন আগামীকাল। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। নির্বাচন যে বিষয়টা এখন চলতেছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মত আছে, এক এক দল এক এক ধরনের মন্তব্য করে, এবং জামাতে ইসলাম বলতেছে যে আগে গণভোট হোক, বিএনপি বলতেছে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সময়ে হোক। গণভোট এবং জাতীয় নির্বাচন যদি একই সময়ে হয়, এতে করে বাংলাদেশের যে দরিদ্র বাংলাদেশ, এতে করে আমাদের অনেক সাশ্রয় হবে। মানে রক্তক্ষয়ী যে সংগ্রাম হয়েছে, এরপর আমরা চাই পরিবর্তন আসুক, তথাকথিত নির্বাচন, সে আগের মতো সরকার গঠন, আবার ফিরে নতুন করে যেন আন্দোলন করতে না হয়, সে লোকে আমরা চাই যদি গণভোট আগে করতে হয় প্রয়োজনে আগে গণভোট হোক। কিন্তু পিআর যেটা এখন যে বিরোধী দল দাবি করেছে বা এর চেয়ে আরো ভালো কোনো পদ্ধতি যদি থাকে সেগুলো নিয়ে হইলেও তথাকথিত নির্বাচনের দিকে না গিয়ে, সময় যেহেতু লাগতেছে প্রয়োজনে আরো সময় নেন, কিন্তু একটা নতুন করে যেন কোনো আন্দোলনের মুখে না যাইতে হয়। এখন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতৈক্য থাকতে পারে, তারা বিভিন্ন ধরনের তাদের কথা তারা বলতেই পারে। একই দিনে নির্বাচন দেওয়া উচিত, এটা আমাদের জন্য ভালো হবে, দেশ এবং জাতির জন্য ভালো হবে। কোনো সিদ্ধান্ত ছাড়াই ঐকমত্য কমিশনের সভা গতকাল সমাপ্ত হয়েছে। গণভোট কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, কবে হবে, এসব বিষয়ে দোদুল্যমান অবস্থার কারণে এই সিদ্ধান্ত ছাড়াই গতকালকের যে সভা সেটি শেষ হয়েছে। আমাদের কথায় ময়মনসিংহ থেকে আমি যুক্ত হয়েছি আসাদুজ্জামান সুমন। আজকে জানবো এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে, চলুন জেনে আসি। দুই পক্ষ দাবি করতেছে একটা নির্বাচনের দিন, সাধারণ নির্বাচনের দিন, যেটা সংস্কার সভা নির্বাচনের কথা চলতেছে। আমরাও মনে করি সংস্কার সভা নির্বাচনটা প্রয়োজন আছে, কেননা যদি আমরা সাধারণভাবে সংবিধান সংস্কার করি তাহলে আদালত আইসা সে আগের মতো করে সংবিধানটাকে বাতিল করে দিবে। সংবিধান সংস্কার সভা নির্বাচনটা প্রয়োজন আছে, এবং গণভোটটাও জনগণ একটা সংবিধান সংস্কার করলো বা একটা এই জুলাইয়ের যে একটা বড় একটা মেসাকার যারা আন্দোলনে শহীদ হলো এদের একটা স্বীকৃতি বিষয় আছে। সরকারকে পতনের পরে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তারা এখন তাদের মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এটার জন্য। তো এটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যারা এটাতে অংশগ্রহণ করেছিল, আসলে এখানে তো দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করেছিল, তো স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে তার গার্জিয়ানরা পর্যন্ত রাস্তায় ছিল। এখন দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটু মানে তালবাহানা চলতেছে যে এই সনদটা নিয়ে। তো আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের দাবি এটাই যে এটা যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা যাতে হয়ে যায়। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।